রাজধানী ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা, ব্যস্ত সড়ক কিংবা বাসার সামনে ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। অভিযোগ রয়েছে, কোনো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত না হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয় হয় না। ফলে পুলিশের তালিকাভুক্ত অপরাধী চক্রগুলো একের পর এক ঘটনা ঘটানোর সুযোগ পাচ্ছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনায় শুধুমাত্র সাধারণ মানুষ নয়, হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরাও। ঘটনার পর মাঠ পর্যায়ে কিছু আসামি গ্রেপ্তার হলেও বেশিরভাগ ক্ষেত্রে পেশাদার এসব সন্ত্রাসী চক্রের নিয়ন্ত্রক পর্যন্ত পৌঁছাতে পারছে না পুলিশ। ফলে অপরাধ থামছে না, বরং ঘটেই চলেছে নতুন নতুন সব খুন, ছিনতাই, ডাকাতির ঘটনা। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর পদক্ষেপ নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 21 মাসে ঢাকা মহানগরে খুনের মামলা হয়েছে 597টি। একই সময়ে ডাকাতি ও ছিনতাইয়ের মামলা হয়েছে 773টি। ঢাকায় আলোচিত 10টি ছিনতাইয়ের ঘটনা বিশ্লেষণে দেখা যায়, এর একটিরও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। এর মধ্যে অনেক আসামি জামিনে বেরিয়ে আবার অপরাধে যুক্ত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আক্রান্ত হওয়ার ঘটনাও কম নয়। গত 21 মাসে কেবল ঢাকাতেই পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে 142টি। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির করা সর্বশেষ তালিকা অনুযায়ী রাজধানীতে 117টি পেশাদার অপরাধী দল সক্রিয় রয়েছে। অপরাধ প্রবণ এলাকা হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত মোহাম্মদপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও। শনিবার সচিবালয়ে তিনি বলেন, বহু বছর ধরে মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য হয়ে আছে। এলাকাটিকে নিয়ন্ত্রণে আনতে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে অপরাধী চক্রগুলোকে নির্মূল করা হবে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।